নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্লোবাল অ্যাফেয়ার্স উইথ অরূপ। আপনাদেরকে স্বাগতম আমার এই আজকের এই চ্যানেলে। তো আজকের আমার এই চ্যানেলে আজকে বিস্তারিত আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। গত কয়েক মাসের মধ্যে যে ভূমিকম্প হয়ে গিয়েছিল তার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ভেবেছিল যে ভারত হয়তো তার সবচেয়ে কাছের বন্ধুকে চিরতরে হারিয়ে ফেলেছে। কিন্তু রাজনীতি কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, এটা কিন্তু শিখিয়ে দিয়েছে এই আমাদের এই কয়েক মাসের মধ্যে। আগামী 7ই এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আসছেন দিল্লিতে। এই এটি কি কেবল সৌজন্যমূলক সফর, নাকি পর্দার আড়ালে নতুন কোনো চুক্তির নীল নকশা তৈরি হচ্ছে? আজ আমরা সেই ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির ভবিষ্যৎ নিয়ে গভীর বিশ্লেষণ করব। তবে আমরা গত কয়েক মাস আগে যে 18 মাসের যে একটা বাংলাদেশ সরকারের যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন যে একটা ভারতের সাথে ভারত বিদ্বেষী মনোভাব ছিল, ভারত বয়কট, আরো অনেক কিছু ডাক শুনেছিলাম, অনেক কিছু ছিল। কিন্তু পরবর্তীতে যখন ফেব্রুয়ারিতে তারেক রহমান সেই মসনদে বসার পর কিন্তু এখন কিন্তু সমীকরণ অনেকটাই পাল্টে গিয়েছে দুই দেশের সম্পর্কের মধ্যে। তো এখন দেখার বিষয়, এই সফর সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা 2026 সালে যে গঙ্গা জল চুক্তিটা মানে হওয়ার কথা আছে, সে যেটা 1996 সালে 30 বছরের জন্য ভারত সরকারের সাথে হয়েছিল গঙ্গা জল চুক্তি, সেই জল চুক্তিটা কি আবার হবে? নতুন সরকার জানান যে দেশে কৃষি ও পরিবেশ বাঁচাতে ভারতের থেকে জল পাওয়া কতটা জরুরি সেই দিক থেকে। আবার এদিকে অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে জল ছাড়া নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু রয়েছে, তা কিন্তু আমরা অতীতে দেখেছি। তা দিল্লি কিভাবে সামলাবে, এটাই এখন প্রশ্ন। বিশেষ করে তিস্তা প্রকল্পের ভবিষ্যৎ কি হতে চলেছে? ভারত যদি এবার জল দিতে অস্বীকার করে, তবে বাংলাদেশে কিন্তু ভারত বিরোধী এই চেতনা আরো তীব্র হতে পারে, যা চীনকে একটি সুযোগ করে দিবে। সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে, যে বাংলাদেশকে জল দেওয়া এই বিষয়টা নিয়ে বা বাংলাদেশের পাশে থাকা, নয়তো কিন্তু এখানে চীন কিন্তু এন্ট্রি নিয়ে নিতে পারে সেই সুযোগে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভারতের সিকিউরিটির দিক দিয়ে কিন্তু বাংলাদেশে, মানে যেহেতু 3 দিক দিয়ে বাংলাদেশে ঘেরা বা ইয়েতে আছে, তো ভৌগোলিক পরিবেশটা সেই দিক থেকে কিন্তু ভারতের একটা চিন্তাজনক এই জায়গায়, যে কোনো ধরনের থ্রেট বা কোনো ধরনের হিংসাত্মক কোনো ঘটনাগুলি যদি বাংলাদেশের থেকে পরিচালিত হয় বা ওই অঞ্চল থেকে যদি আসে, তাহলে ভারতের জন্য সিকিউরিটি থ্রেট হয়ে যাবে। ভারত সরকার এই সফরে গুরুত্ব কেন দিচ্ছে? কারণটা হলো নিরাপত্তার জন্য। শিলিগুড়ি করিডোর, যেটা আমরা চিকেন নেক্স বলে জানি, যা দিয়ে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত থাকে ভারতের, তার পাশেই কিন্তু বাংলাদেশ ভৌগোলিক পরিবেশ হিসেবে। তো বাংলাদেশের নতুন সরকারের আমলে যদি মৌলবাদী শক্তি বা বিচ্ছিন্নতাবাদী প্রশ্রয় পায়, তবে ভারতের জন্য কিন্তু এই এক বিশাল জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে স্পষ্ট বার্তা দিতে চায় যে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং আমরা আপনাদের অর্থনীতি নিশ্চিত করব। কিন্তু এখানে কিন্তু একটি কূটনৈতিক গেম হতে চলেছে। তো সেটাই এখন দেখার বিষয়। আগামী 7 এবং 8 তারিখ খলিলুর রহমান বাংলাদেশ সফরে আসছে, এই ভারত সফরে আসছে। তো সেখানেই এখন আমরা দেখব যে কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো আমাদের নজরে থাকবে। কিন্তু দিল্লির আরো একটি বড় মাথা ব্যথার কারণ হচ্ছে চীন। গত কয়েক মাসের মধ্যে কিন্তু ঢাকা ও বেইজিং এর মধ্যে যোগাযোগ বেড়ে চলেছে, যেটা কিন্তু আমরা অন্তর্বর্তী সরকার যখন ছিল তখন কিন্তু আরো বেশি পরিমাণে এই জিনিসটা হয়েছিল। চীন বড় বড় বাংলাদেশে বড় বড় পরিকাঠামো প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি তিস্তা প্রকল্পের মধ্যেও কিন্তু সেখানে প্রকল্পে কিন্তু তারা মানে সাহায্য করবে এমন বলেছে। তবে ভারত কি পারবে চীনের এই চেক বুক ডিপ্লোমেসি মোকাবিলা করতে? ভারত ইতিমধ্যে আদানির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ এবং পাইপলাইনের মাধ্যমে কিন্তু ডিজেল পাঠিয়ে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে। কিন্তু এই বকেয়া পাওনা মেটানো নিয়ে কিন্তু বাংলাদেশের অনীহা সম্পর্কেও কিন্তু দিল্লির এবার কড়া
কথাবার্তা বলবে, যেই সমস্ত বকেয়া আছে যেই বিষয়, তো সেই বিষয় নিয়ে কিন্তু এবার এসে হতে মানে আলোচনা হতে চলেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে ভারতের কৌশলগত দিক দিয়ে কি হতে পারে এই বিষয়ে নিয়ে কিন্তু এখানে অবশ্যই একটি আলোচনা হবে, সেটা আমরা জানি। তো ভারত এই মুহূর্তে কিন্তু এখন কি করবে? ভারত এখন ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা এবং পর্যবেক্ষণ নীতি নিয়েছে। খলিলুর রহমান এই সফরে নিয়ে কিন্তু ভিসা সমস্যা সমাধান বা সীমান্ত বাণিজ্য পুনরায় যেন পুরোদমে চালু হয়, চালু করার বিষয় নিয়েও কিন্তু আলোচনা হতে পারে এবং সেই বিষয় নিয়ে ঘোষণা হতে পারে। ঠিক আছে, তো ভারত দেখতে চায় যে সরকার বদলালেও ভারত তার বাংলাদেশের জনগণের বন্ধু, এই জিনিসটা ঠিক আছে কিনা। তবে আমার মতে এই সফরটি কেবল জল বা বিদ্যুৎ নিয়ে বা এই সমস্ত বিষয় নিয়ে নয়, সেটি কিন্তু হতে হচ্ছে একটি হলো হারানো বিশ্বাসকে ফিরে পাওয়ার। আপনার মতে কি মনে হয়, ভারত কি পারবে বাংলাদেশের এই নতুন সরকারকে বিশ্বাস করতে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না। ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।